একমাত্র ওসওয়া হাসানা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে নামানো হচ্ছে, লাশকে শোয়ানো হচ্ছে, মাইয়াতকে শোয়ানো হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নামে তোমার রসুলের মিল্লাতের উপরে শুয়ে দিলাম। কিন্তু লোকটা আওয়ামী লীগ করতো, লোকটা বিএনপি করতো, লোকটা জামাত ইসলামী করতো, লোকটা হানাফি, লোকটা শাফি, লোকটা মালিকি, লোকটা বেরলাবি, লোকটা জাহামিয়া, লোকটা শিয়া, আর আপনি বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি মিথ্যা কথা বলে ওখানে লাশটাকে ওখানে শোয়ানো হয়েছে, মিথ্যার উপরে ওই লাশটাকে শোয়ানো হয়েছে। ওখানে লোকটা ছিল না মুহাম্মদের তরিকার উপরে, মুহাম্মদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ওখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত ইমাম আবু হানিফা, ওখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত ইমাম বিন হাম্বল, ওখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শিয়া। আপনি যেই মতাদর্শের উপরে আছেন ওই মতাদর্শের উপরে আপনাকে শোয়ানো উচিত ছিল আমি বলে মনে করি। মিথ্যার উপরে কেন আপনি ওখানে শোয়াচ্ছেন? যেই শোয়াচ্ছে মিথ্যার উপরে তাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। চ্যালেঞ্জ করে বললাম শোয়াতে ওই মিথ্যা কথাটা কেন আপনি বলছেন? আপনি তো মুহাম্মদের ধর্মের উপরে নেই, অথচ আল্লাহ তাআলা বলছেন কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছেন হে নবী তাদেরকে বলে দাও তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমাকে ভালোবাসার আগে, আমি আল্লাহকে ভালোবাসার আগে তোমাকে যেন তারা আগে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা কত রাসূলকে ভালোবাসেন, তারা যেন তোমাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, তোমার অনুসরণ করে। ফাত্তাবিউনি কি তোমার আমার অর্থ? কোরআনের অর্থে যান না, এই অর্থে সাহাবীগণ অনুসরণ করতেন। আল্লাহর নবী জুতা পরে সালাত আদায় করছেন, সাহাবীরা জুতা পরে সালাত আদায় করছে। আল্লাহর নবী জুতা খুলে রেখেছেন, সাহাবীরা খুলে রেখেছেন। আল্লাহর নবী বললেন জুতা খোলালে কেন? বলছেন যে আপনি খুলেছেন, ইত্তেবা দেখেন, ফাত্তাবিউনি দেখেন। আপনি খুললেন যে আমার জুতায় ময়লা ছিল, জিবরাইল আমাকে খুলতে বলেছেন, এই জন্য খুলেছি। তোমাদের কি ময়লা রয়েছে? ময়লা না থাকলে খোলার দরকার নেই। বোঝা যাচ্ছে সলাৎগুলো জানাজার সলাৎ হয়, বোঝা যাচ্ছে বৃষ্টি প্রার্থনার সলাৎ হয়। এই ধরনের সলাতে জুতা পায়ে সলাৎ আদি করেছিলেন, কথাটা বুঝতে পারছেন? এবং বিপদগ্রস্ত অবস্থায় এমন পরিস্থিতি হতে পারে আপনি পিটানো অবস্থায় আছেন, যুদ্ধের ময়দানে আছেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় সলাৎ আদি করবেন, জুতা খোলার দরকার নাই, উজু করবেন, তাইমুম করবেন, সলাৎ আদি করবেন, হতে পারে এরকম। কিন্তু আমি অনুসরণের ক্ষেত্রে কথাটা বলতে গিয়ে আমি কথাটা বললাম। তারা বুঝিয়েছিল ফাত্তাবিউনি, তা আল্লাহ বলছে হে নবী তাদেরকে বলে দাও তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই কথা আল্লাহ বলার পরে বলছেন শুধু ভালোবাসবো তাই নয়, আমি তাদের পাপগুলোকে মোচন করে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন গফুরুর রহিম, আমি তাদের উপরে রহম বর্ষণ করব। একটা জিনিস, একটা কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কয়টা কথা বলেছেন? মুহাম্মদকে ভালোবাসেন, তাহলে আমি আল্লাহ তোমাদের ওপর রহম করব, তোমাদের পাপ ক্ষমা করে দিব, আমি তোমাদেরকে ভালোবাসবো। তিনটি কথা আল্লাহ বলেছেন। এক কর্মে তিনটি আশা করা যায়। মুহাম্মদকে ভালোবাসবেন, মেনে নেবেন, মুহাম্মদের আদর্শ ধারণ করবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ পাপ মোচন করবে, আল্লাহ তোমাদের উপর রহম নাজিল করবে। কার অনুসরণ করেন আপনি? একজনকার অনুসরণ করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি হচ্ছেন পথ প্রদর্শক, এ ব্যতীত আর কেউ নেই। তাহলে দুনিয়াতে যে নেতার অনুসরণ করছি, কিয়ামতের দিন তৈরি থাকেন, ওই নেতা যেই গেটটি ঢুকবে আপনি ওই গেটটি ঢুকবেন। এখন আপনার নেতা কোন গেটে আছে আপনি দাঁড়িয়ে থাকেন। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমার সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা